মোহর কত? হ্যাঁ, 15,000। যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নেই। 22 বছর বয়সে বিয়ে করেছি আমি, 22 বছর বয়স। বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ। আপনি সাথে আমিন আমিন বলেন, আমরা দোয়া করতেছি। আপনি আবার বলেন না বারাকাল্লাহু লাকুমা। আপনি বারাকাল্লাহু লাকুমা বললে এটার অর্থ দাঁড়াবে যে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করবে। আমরা তো বিয়ে করি না এখন, পুরান। আপনি আমিন বলবেন। আচ্ছা ভাই, আমরা খুতবা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس منه أو كما ورد في الحديث. وقال عليه الصلاة والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. استغفر الله. আপনি মেয়ের অভিভাবক, আপনি বাবা? মাশাআল্লাহ। ভালো। আপনি একটু এদিক ফিরে বসুন, তার দিকে ফিরেন একটু। হ্যাঁ, আপনি আমার সাথে বলেন, আমি মোহাম্মদ মতিউর রহমান আমার মেয়ে মাহমুদা সুলতানা মিমকে জনাব ইউনুস মিয়ার ছেলে, বলেন, জনাব জোবায়ের আহমদ সাকিব, তার দিকে একটু হাত দিয়ে ইশারা দেন, আপনার নিকটে 15,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম বলেন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। সাকিরা শুনেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ, আমাদের যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। অনেক অভিভাবকরা বিবাহকে, মেয়ের গার্ডিয়ানরা বিবাহকে কঠিন করে ফেলেছেন। তারা মনে করেন মোহরের ফিগার অনেক বড় হলে বোধহয় বিবাহ অনেক শান্তিতে থাকে, দাম্পত্য জীবন অনেক শান্তিতে যায়, সুখে যায়। এটা ভুল ধারণা। বরং ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে ব্যয় কম হয় সেটা তত বেশি বরকতময় হয়। মোহরের পরিমাণ ফিগার অনেক বেশি হলে যদি বরকতময় হতো, সাহাবা ইকরাম বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মোহর অনেক টাকা ধরা হতো। তাহলে বোঝা গেল মেয়ের বাবাদের জন্য এখানে বিরাট বড় শিক্ষার বিষয় আছে। মোহরের ফিগারকে কঠিন করে ফেলা যাতে করে ছেলেদের জন্য বিয়ে কঠিন হয়, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। আমরা দোয়া করি এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দান করুন এবং মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তারা যেন অল্প মোহরে ছেলেগুলোর এই যে এত জোরে জোরে আমিন বলছে, এদের মনের কষ্টটা যেন তারা বোঝার চেষ্টা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আমাদের নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া করি।
বারাকাল্লাহু লাকুমা। আপনি সাথে আমিন আমিন বলেন, আমরা দোয়া করতেছি। আপনি আবার বলেন না বারাকাল্লাহু লাকুমা। আপনি বারাকাল্লাহু লাকুমা বললে এটার অর্থ দাঁড়াবে যে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করবে। আমরা তো বিয়ে করি না এখন পুরান। আপনি আমিন বলবেন। আমরা বলি সবাই বারাকাল্লাহু লাকুমা, মানে হলো আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক। সে বলবে আমিন। ওয়া বারাকা আলাইকুমা, তোমাদের উপরে, নতুন দম্পতি তোমাদের উপর আল্লাহ বরকত নাজিল করুক। ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, মানে ভালো কাজে তোমাদেরকে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দান করুক। বলেন আমিন। আমিন। আমাদের জন্য আপনি দোয়া করে দিন আবার ইনশাআল্লাহ। ঠিক আছে। আর বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বউয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। কথা না শুনতে পারলেও হো হো করবেন অন্তত, দ্যাটস ইট। এই এক লাইন মেনে চলবেন, সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। আর এতে ডানবাম হয়ে যাবেন, কপালে দুঃখ আস। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক মাশাআল্লাহ। এ ভাই খেজুর কই? খেজুর দেন, খেজুর দেন, ফাঁকি ঝুঁকি দিয়েন না। জি, খেজুর দিয়ে দেন ভাই। খেজুর ছিটানো সুন্নত, এটা ভুল ধারণা, ছিটানোর দরকার নেই, হাতে হাতে দিয়ে দেন। জি ভাই মাশাআল্লাহ। আমরা এই নবদম্পতির জন্য দোয়া করি এবং সেই সাথে অন্যরাও সামর্থ্য হওয়ার পর সাধ্যে আল্লাহ তাআলা যখন বিয়ে করার তৌফিক দিবেন, তারপরে আর বিয়ে দেরি করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ভালো করে স্কিলে ট্রেনিং ক্লাস করতে হবে, দিন শিখতে হবে, তাহলে বিয়ে সহজ হবে ইনশাআল্লাহ। জি ভাই, এত কানাঘুষা কেন? হ্যাঁ, এখানে আবিয়াইত্যা কারা হাত তোলেন? আবিয়াইত্যার হাত তোলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জন্য এত কানাঘুষা না? হ্যাঁ, এত আবিয়াইত্যাদের, তো আবিয়াইত্যাদের মজলিস পুরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব দুর্বল ইমানদার, অর্ধেক দিন। আহা, আল্লাহ তাআলা সবার ভালো বিয়ের ব্যবস্থা করে দেন। স্কিলে ট্রেনিং নিতে আসছেন বিয়ের নিয়তে, যাতে করে ভালো করে ইনকামের রাস্তা হয়, একটা ভালো মেয়ে পাওয়া যায়। এই নিয়তে আসছেন তো অনেকে, নাকি? আল্লাহ তাআলা নিয়তটা কবুল করে নেক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। জি ভাই, প্রথম প্রশ্ন, মসজিদের বারান্দায় নামাজ পড়ার সময় সামনে থাকা থাই গ্লাসের দরজা বা পার্টিশনকে কি সূত্র হিসেবে ব্যবহার করা যাবে? গ্লাসের উপাস দিয়ে মুসল্লিগণ যাতায়াত করলে কি নামাজের ক্ষতি হবে কিনা? ভাই, নামাজে যখন আমরা দাঁড়াবো একাকী বা জামাতে, সেক্ষেত্রে আমাদের সামনে দিয়ে মানুষ যাতে চলাচল করতে অসুবিধা তৈরি না হয়, সেভাবে আমরা নামাজে দাঁড়াবো। অর্থাৎ এমনভাবে নামাজে দাঁড়াবো যে আমি যেখানে দাঁড়াবো সেখানে সামনে ওয়াল আছে, তাহলে কারো হাঁটা চলার ব্যাপার নাই। অথবা একটা পিলার, এটাকে সামনে রেখে নামাজে দাঁড়াবো, তাহলে পিলারের অপর দিক থেকে মানুষ, পিলারের পর থেকে মানুষ হাঁটা চলা করতে পারবে। এমন জায়গায় নামাজে দাঁড়ানো উচিত না যেই জায়গায় নামাজে দাঁড়ালে মানুষের হাঁটা চলায় অসুবিধা হবে। ধরুন আপনি মসজিদের মাঝখানে এখানে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহু আকবার নামাজ শুরু করে দিলেন। তো এখন পুরা মসজিদে মানুষ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার দরকার হবে, তাদের অসুবিধা হবে। এই জন্য যে দাঁড়াবে তার দায়িত্ব হলো ওয়ালকে সামনে রেখে, পিলারকে সামনে রেখে, কোনো কিছুকে সামনে রেখে দাঁড়াবে, যাতে মানুষের পথে চলাচলের কোনো অসুবিধা না হয়। এই জন্যই নবী আলাইহিস সালাম আমাদেরকে, যদি ওয়াল বা পিলার সামনে নিয়ে দাঁড়াবার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে, সবসময় ওয়ালের সামনে যে পড়া যায় না, মসজিদে অনেক মানুষ, তাহলে সেক্ষেত্রে সামনে কিছু একটা দিয়ে, সূত্রা বলে যেটাকে, এক হাত বা তার চেয়ে একটু বড় লাঠি, এটা দিয়ে তারপর নামাজ পড়তে বলেছেন। তো আমরা লাঠি বা এই জাতীয় কোনো কিছু দিয়ে নামাজ পড়বো, যাতে করে ওইটার বাহিরের সাইডে দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং নামাজির মনোযোগ যাতে নষ্ট না হয়। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা নিষিদ্ধ। যারা হাঁটা চলা করবে তারা গুনাহগার হবে। তো যাতে অন্য কেউ আমার কারণে গুনাহগার না হয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আবার একই সাথে নামাজি ব্যক্তির ঠিক কাছাকাছি সামনে দিয়ে হাঁটলে তার নামাজে মনোযোগটা নষ্ট হবে। এই জন্য সূত্রা দিয়ে রাখবে, যাতে সূত্রার বাহিরের সাইড দিয়ে মানুষ হাঁটা চলা করে এবং তার মনোযোগ নষ্ট না হয়। এখানে যেটা জানতে চেয়েছেন যে বারান্দা নামাজ পড়ছেন, সামনে গ্লাস আছে, গ্লাসের পার্টিশন আছে,
তাহলে এটা সূত্রার কাজ দিবে কিনা? উত্তর হলো হ্যাঁ দিবে, কারণ এটাও পার্টিশনই। গ্লাস থাকলেও সেটা কি পার্টিশন। তবে স্বচ্ছ গ্লাস থাকলে যদি অপর প্রান্তে সব কিছু দেখা যায়, তো সেক্ষেত্রে নামাজি ব্যক্তি তার নজরকে সেজদার দিকে, সেজদার জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখবে, যাতে করে সামনে সোজাসুজি নজর না যায়। আর গ্লাসের অপর সাইড দিয়ে যদি কেউ হাঁটাচলা করেও, তাতেও সূত্রা দিয়ে নামাজ পড়ার বিধান আদায় হয়ে যাবে, হাঁটাচলা করা ব্যক্তির গুনাহও হবে না, আর যে নামাজ পড়ছেন তারও গুনাহ হবে না। তারপরেও যেহেতু স্বচ্ছ গ্লাস থাকলে দেখা যায় একদম সরাসরি, যিনি হাঁটাচলা করছেন তিনি কেয়ারফুলি হাঁটবেন, যাতে করে তার সামনে গিয়ে এমন কিছু না করেন তার মনোযোগ নষ্ট হয়। ধরুন আপনি গ্লাসের অপর সাইডে আসেন, নামাজি ব্যক্তি আপনাকে দেখছেন বরাবর সামনে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, তো একটু সরে যেয়ে কথা বলেন, কারণ একটা লোক নামাজ পড়ছে, তার কনসেন্ট্রেশন নষ্ট হবে। বাকি গ্লাসের যে পার্টিশন সেটাও সূত্রার কাজ দিবে, তাতেও সূত্রা রাখার যে দায় সেটা থেকে মুক্ত হওয়া যাবে ইনশাআল্লাহ।